So তোমরা জিনের গল্প চাইছিলা and I had to literally wait till it was daytime to tell you guys this story because আমার ভয় লাগে. So basically আমার একটা কাজিন আছে, আমার খালাতো বোন, ও হলো কি এটা হলো কি ওদের সাথে হয়েছে, but ওরা আমাদের বাসায় আসছে right after this happened because they were so scared and they were literally like staying there for like a bit because they were so scared of what just happened. So ওদের বাসা হলো কি I think মিরপুরে or something ছিল, আর বাসার পিছনে গাছপালা ছিল. It was kind of like a বাগান with like but অনেক লম্বা লম্বা বড় বড় আম গাছ and all this, কাঁঠাল গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল. And you know what they say in Bangladesh, বাংলাদেশে বলে যে গাছে বলে জিন বসবাস করে. So I guess ওখানে জিন বসবাস করতেছিল. ওদের বাসা অলরেডি অনেক আগে অনেক কিছু হয়েছে, which you know what, I'll split up the stories because it was আমি যেটা আমার বেশি ভয় লাগছে, I'll tell you that. Okay, so ওদের বাসার সামনে obviously অনেক পাতা পড়তো. So একটা ছোট মেয়ে আসছে and she was like raking the leaves. বাংলাদেশে আছে না যে মানুষ এসে they just clean things. ধরো তুমি রাস্তায় বসে আছো, তোমার গাড়ি হঠাৎ করে ওরা পরিষ্কার করা শুরু করে, they ask you for money. It's like that. মেয়েটা এসে she was raking leaves. ওখানে পাতা টাতা পরিষ্কার করতেছিল and then I guess she would just like ask for money. She would be like, oh, আমি পরিষ্কার করছি, আমার টাকা দাও. So one day my cousin said, তুমি কোথায় থাকো? And then she was like, আমি দোকানদারের সাথে একটা দোকান আছে, আমি দোকানদারের সাথে থাকি. And then she was like, তোমার বাপ মা কই? বলে যে আমার বাপ মা নাই, আমার বাপ মা মারা গেছে. And they were like, okay. And then she was like, আমি যে তোমাকে 10 টাকা দিচ্ছি এগুলো পরিষ্কার করার জন্য, why don't you, তুমি আমাদের বাসায় থাকো, আমাদের বাসায় আমার একটা ছেলে আছে. Because she was maybe like 8-9 years old. By the way, sorry, বাংলাদেশে হলো গিয়ে child labor exists. I don't know what to tell you guys. এটা তো নর্মাল, কাজের ছোট ছোট কাজের মেয়ে থাকে. I don't know what to do. Cousin said, তুমি আমাদের বাসায় থাকো, আমার, because my nephew at the time was only like 2 years old or 3 years old. Like he just started talking, কেবল কথা বলা শুরু করছে. So she was like, তুমি আমাদের বাসায় থাকো, তুমি you can play with the kid, তুমি, and then we'll give you money, and then you know you can also stay in our house and we'll feed you and everything. How it works in Bangladesh, you know. So basically all she had to do was clean a little bit here and there and take care and basically play with the kid. That was her whole thing, to keep the kid engaged. And when she first started, or সব কিছু মানে ও বলে ওকে নতুন জামা কাপড় দেওয়া হয়েছে, ওকে নতুন রাবার ব্যান্ড দেওয়া হয়েছে and everything, because ও মানে দেখতে you know গরিব মানুষ, বেচারা ময়লা টয়লা কাপড় টাপড় পরেছিল. So ওকে নতুন জামা কাপড় দেওয়া হয়েছে, whatever. And then ও হলো গিয়ে ওর যেটা ওর কাজ, যেটা ওর ধর পরিষ্কার করার কাজ, she would do it in like 1 second. Like একটা 8-9 বছরের বাচ্চা এরকম সাথে সাথে কাজ করে ফেলছে, and it's actually চকচকে পরিষ্কার. Like it's not like আছে না বাংলাদেশে বুয়ারা ফাঁকি মারে, not like that. Like she was really doing a good job. তার মধ্যে you know like ভালোই ছিল, বাচ্চাটার সাথে খেলতো blah blah blah. একবার কি জিনিস একটা হয়েছে, আই গেস বাচ্চাটা ওকে অ্যানয় করছে, ও বাচ্চাটাকে থাপ্পড় মারছে. সো যখন থাপ্পড় মারছে, বাচ্চাটা লাইক মাই নেফিউ কানতে কানতে আমার খালার কাছে গেছে. আমার খালা হলো গিয়ে আমার নেফিউ নানি অবভিয়াসলি, অ্যান্ড ওয়াজ লাইক, না আমাকে এরকম থাপ্পড় মারছে মেয়েটা. সো তখন আমার খালা ওর মেয়েটারে বলছে, তুই ওরা থাপ্পড় মারছিস কেন, তোর একটা আছাড় মারবো. এটা যে বলছে, মেয়েটা রেগে গেছে. সো ইউজুয়ালি মেয়েটা ওদের রুমেই মাটিতে বেডিং করে ঘুমাইতো আর কি. তো মেয়েটা এরকম ঘুমাতে গেছে, and the next morning ওরা সবাই ঘুমাতে গেছে. By the way, another weird fact, মেয়েটা যখন ঘুমাইতো, ওর সাথে ওকে কিছু মানে কথা জিজ্ঞেস করলে she would actually answer it. ও কথাগুলো রেসপন্ড করতো, and সত্যি সত্যি রেসপন্ড করতো. একবার বলছে যে তোমার বাপ মা কই, আর ও বলছে যে আমার বাপ মা আছে. where? বলছে ওই যে আছে, even though she literally had said যে ওর বাপ মা মারা গেছে. Anyway, পরের দিন সকালে after this whole আসার দিব ইনসিডেন্ট, ও ঘুম থেকে উঠছে, ঘুম থেকে around like 6টা, সকাল 6টার দিকে এসে উঠে বলছে আমি যাই, আমি গেলাম. And then my cousin was like, কই গেলি, কোথায় যাচ্ছিস? And then she's just like,
oh আমি দোকানদার বাসায় যাব আমি এখানে থাকতে চাই না because I guess she was pissed and then আমার কাজিনটা বলছে যে আচ্ছা ঠিক আছে একটু পরে আমি তোরে নামাই দিয়ে আসতেছি তুই একটু বস আমি রেডি হই আমি জামা টামা চেঞ্জ করি তোকে আমি নামাই দিয়ে আসতেছি because she's very young so she was like let me take you to the দোকানদার's house and মেয়েটা তখন বলে যে না আমি গেলাম so ও দরজাটা খুলে she just left now how their house is ওদের it's like it's like their room থেকে বের হয়ে there's a hallway and hallway I believe that then the hallway you have to go onto the right side and there's a living room and the living room এর সাথে attached is the main door so she has to go through the living room to go to the main door লিভিং রুমে তিনটা কাজের লোক সাইড বাই সাইড এরকম ঘুমায় আছে মানে মাটিতে ঘুমায় আছে she would have to walk over them ওদের উপরে পাড়া দিয়ে যাইতে হতো that's the kind of ওদেরকে উঠাইতে হতো because there's no way that she can just cross over them so she left my cousin তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি দরজাটা খুলতেছে at least because তখন ওদের বাসা অনেক পুরানো ছিল তালা দিত like literally padlock তালা দিয়ে like সবকিছু লক ছিল so she got the keys and she started running and she went outside যে দেখে যে মেয়েটা কোথাও নাই so she was like what the hell তখন ওইখানে যে কাজের লোকগুলো যে ঘুমাইছিল ওদেরকে উঠাইছে বলছে এই মেয়েটা চলে গেছে লাইক তোমরা কিছু দেখো নাই তোমরা কিছু শুনো নাই তোমাদের উপরে পাড়া দিয়ে গেছে like what the hell they're like no none of that happened they were like there's no one here তারপরে দেখে যে ওদের জানালা খোলা which জানালাটা হলো তালা দিয়ে লক করতে হয় so জানালাটা খোলা ছিল but ওদের মেইন ডোর is still locked so জানালাটা খোলা by the way বাংলাদেশে জানালা কিরকম বাংলাদেশে জানালা হলো গিয়ে লোহার গ্রিল দেওয়া থাকে রাইট লোহার এরকম গ্রিল দেওয়া থাকে so first off why is the জানালা খোলা because জানালাটা তালা দেওয়া ছিল second গ্রিল দেওয়া so আমার কাজিন ওখানে গেছে এরকম দেখে যে গেট ঝাঁকতেছে সামনে because বাসার সামনে গেট বাই দ্য ওয়ে এই মিরপুরের বাসাটা ইজ নট লাইক আমরা এখন যে অ্যাপার্টমেন্ট আমরা যে এখন অ্যাপার্টমেন্টে থাকি যে একটা গ্যারাজ আছে তারপর একটা গেট আছে নো ইটস লাইক একটা বাসা পিছনে বাগান সামনে গেট বুঝছো লাইক বাংলাদেশে পুরানো যেরকম বাসা থাকতো সো গেট ঝাঁকতেছে কোনো বাতাস নাই এবার এমন ঝাঁকতেছে ইটস লাইক ক্রেজি সামনে একটা লোক শি ইজ নট সিইং এনিথিং সামনে একটা লোক অন্য দিক দিয়ে বলে যে আই মেয়ে নামো ব্যথা পাবা so she yells at the guy and she says আপনি কি দেখতেছেন and ওই লোকটা বলে যে আমি একটা মেয়ে আপনি দেখতেছেন না একটা মেয়ে এরকম গেট বেয়ে উঠতেছে she can't see it the other guy can see it and then she was like what the hell and she's like looking around this window right window ta grill dewa she's like ki hocche dekhe je window sunset er upore mane the window sill there was ধুলার মধ্যে দুইটা ছোট ছোট পায়ের ছাপ like a baby how this girl got out no one has any idea how this girl got out no one has any idea about so anyway after that ওরা আমাদের বাসায় আসছে এসে ভয় কাঁপতেছে they're like oh my god নামাজ পড়তেছে because they're obviously scared so that happened right before they came to our house and ওরা like ভয় they were like we can't go home আমাদের ভয় লাগছে oh by the way I told you in the beginning of the story যে ওকে নতুন rubber band and জামা কাপড় দেওয়া হয়েছে and all that stuff ও সব রেখে দিয়ে চলে গেছে so she literally left in what she came in